চাচা, তোমারে কতবার কইছি আমার একটা বাইক কিনা দাও। রোজ রোজ পায়ে হাইটা বাজারে যাইতে আর ভাল লাগে না। দেমো দেমো, এবার ধানগুলা বেচা তোর একটা বাইক কিনা দিমই দেমো, চিন্তা করিস তা তুই। রিয়াজ, ওই রিয়াজ। পেছন থেকে কেউ ডাকলো মনে হইল। সত্যি তো, এটা রাজীব না? কি রে রাজীব, তুই এইখানে? বলা নাই কোয়া নাই, তুই আমার একটা ফোন দিবি না? সারপ্রাইজ দিলাম তোকে, তুই তো আর ঢাকা যাবে না, তাই আমি আর তিশা প্ল্যান করে তোকে এখানে এসে সারপ্রাইজ দিলাম। খুব ভালো করছিস রে, চল চল বাড়ি চল, মায় তো করে দেখলে মেলা খুশি হইব। হায় হায় চাচা, আপনি তাইলে বাজারে যান, আমি অগরলে বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, অগরে বাড়িতে লয়ে যা, আর তোর আজকে কামে আন লাগবো না, তুই অগরে সময় দে। গেলাম আমি। আচ্ছা চাচা, এই চল চল, তোরা চল, ব্যাগ দে ব্যাগ দে, আমার কাছে ব্যাগ দে। এবার কত বন্ধু, তোরা তো আমার দেখার লেগা হোস নাই, এইটা আমি জানি। কি লেগা আইসোস সত্যি কইরা ক। শুনেছি তোদের এখানে নাকি একটা পুরনো মসজিদ আছে, রাতের বেলা সেখানে গেলে নাকি জিন দেখা যায়, কথাটা কি সত্যি? খবরদার খবরদার, ওই মসজিদে যাওয়ার নামও নিবি না। ওইটা মসজিদ না, জিনের আখড়া। রাইতের বেলা কেন, আমার তো দিনের বেলায় মসজিদের সামনে দিয়ে যাইতে ডর লাগে। প্লিজ প্লিজ রিয়াজ, না করিস না, আমরা আসলে সত্যিটা দেখতে চাই, এখানে কি আসলেই জিন দেখা যায় কিনা, প্লিজ। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোরা মসজিদের ভিতরে গেলেও আমি ভিতরে যাবো না, এটা কিন্তু কয়ে দিলাম। হুম, সেটা দেখা যাবে। তাহলে আজ রাতেই তো আমরা যাচ্ছি। যাইতেছি, আল্লাহ জানে কি হয়। আমরা তিনজন হাতে টর্চ লাইট ও হারিকেন নিয়ে মসজিদের দিকে হাঁটা শুরু করলাম। চারপাশের ঝোপঝাড় ও অন্ধকার গাছপালা, রাত হলে গ্রামের রাস্তাগুলো হয়ে ওঠে ভয়ঙ্কর। বেশ খানিকটা হাঁটার পর দূর থেকে ওই পুরনো মসজিদটা দেখা যাচ্ছে, ঘন জঙ্গলে ঘেরা। দেখে মনে হচ্ছে এর পাশ দিয়ে অনেক দিন হয়েছে মানুষের যাতায়াত নেই। পরিত্যক্ত এক মসজিদ, চারপাশের নিস্তব্ধতা, দূরের চাঁদের আলো মসজিদের ছাদে এসে মিশেছে। আমরা তিনজন মসজিদের সামনে এসে পৌঁছাই। মসজিদের দরজা খোলার সাথে সাথে পুরনো কপাটের খচখচ শব্দ, বাতাসে এক অদ্ভুত ঠান্ডা প্রবাহিত হলো। ভিতরে ঢুকে যা দেখলাম সত্যি ভয়ে আঁতকে ওঠার মতো। মেঝেতে শুকনো পাতা আর দেয়ালে আরবি হরফ দিয়ে কিছু লেখা, সব মিলিয়ে মসজিদের ভেতরটা সত্যি ভয়ানক। আমি কইছিলাম তো করে তোরা আহিস না এখানে, এখন দেখ আল্লাহ জানে আজ রাতে এখান থেকে বেঁচে ফিরবো কিনা। কোন দুঃখে যে তোকে কথায় রাজি হয়েছিলাম। জায়গাটা বেশ ভয়ানক, কিন্তু কোথায় জিন? জিনকে তো দেখতে পাচ্ছি না। এই সেরে, এই তুই চুপ থাক। জিন দেখার তো ইচ্ছা হইলে শহরে গিয়ে ভূতের সিনেমা দেখ, এখানে আইসে জিন দেখতে। ডরে আমার হাঁটু কাঁপতাছে, কখন না কখন জিন আইসা পড়ে। আল্লাহ আল্লাহ, মাফ করো আল্লাহ।
আমরা ঘরগুলি পরিদর্শন করতে শুরু করি। হারিকেনের আলোতে পূর্ণ ফার্নিচার ও দেয়ালের লেখাগুলো দেখা যাচ্ছিল। আমরা একটা ঘরের দিকে এগিয়ে যাই। ঘরের দরজা খোলার সাথে সাথে ঠান্ডা বাতাস প্রবাহিত হলো। বাতাসে মোমবাতির আলো কাঁপছে, টর্চ লাইটটাও কেমন যেন জ্বলছে নিভছে। ওয়েট, এখানে সাবধান থাকতে হবে। আমি যদি ভুল না হই, নিশ্চয়ই এখানে কেউ আছে। এসেছ তোমরা, এসেছ। আহা, আমি তোমাদের অপেক্ষায় ছিলাম। কে কে তুমি? কোথা থেকে আওয়াজ আসছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইটা তো জিনের আওয়াজ। ইসকাম করো খানাই। শুরু হলো জিনের তাণ্ডব। এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ। মনে হচ্ছিল সব ভেঙে চুরমার করে ফেলছে। ঘরের ধুলা আর পাতা সব উড়ছিল। হাত ধরো, এখানে সত্যিই জিন আছে। কেউ আলাদা হয়েও না, সবাই আল্লাহকে ডাকো। কি হলো? সবকিছু এমন শান্ত হয়ে গেল কেন? হে কি, তিশা কোথায়? তিশা, এই তিশা, এই রিয়াজ, দেখতো তিশা আবার কোথায় গেল? এই তো তিশা এই জায়গায়। কি রে, তুই মাটিতে পড়ে আছিস কেন? তিশা কই? রাজীব ওর সামনে যাইস না, ওর উপর জিন ভর করছে। আমি ডাকতে গেছিলাম, আমাকে জোরে ধাক্কা দিয়া এই পাশে ফালায় দিছে। তুই ওর সামনে যাইস না। কে তুমি? তুমি ওর উপর কেন আসর করেছো? ছেড়ে দাও ওকে। আমি এক অভিশপ্ত জিন। আমাকে এখানে বন্দি করে রাখা হয়েছে। আমি মুক্তি চাই, মুক্তি চাই আমি। আমরা কিভাবে তোমাকে মুক্তি দেব? আমাদের ছেড়ে দাও, চলে যাও, চলে যাও ওর শরীর থেকে। আমরা আর কখনো এখানে আসবো না, ছেড়ে দাও আমাদেরকে। যাব না আমি এই শরীর থেকে, যাব না, কোথাও যাব না। রাজীব, এই শোন, আমরা পালায়া যাই। এখানে থাকা ঠিক হইব না। চল। যতক্ষণ না আমি মুক্তি পাই, তোরা কেউ এখান থেকে যেতে পারবি না। হায়, দরজা বন্ধ হয়ে গেছে। এখান থেকে কেমনে বের হমো? আমাদের আর কেউই বাঁচাইতে পারবো বলে মনে হয় না। তুমি আমাদেরকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি, আমরা তোমাকে মুক্ত করে দেব। না, তোমরা কেউই আমাকে মুক্ত করতে পারবে না। কিন্তু কেন? আমাকে যে এখানে বন্দি করে রেখেছে, সেই শুধু আমাকে মুক্ত করতে পারবে। কে তোমাকে এই মসজিদে বন্দি করে রেখেছে?
আর কেনই বা রেখেছে? মসজিদের হুজুর 12 বছর আগে এক অভিশাপ দিয়ে হুজুর আমাকে এখানে বন্দি করে দিয়ে যায়। সেই থেকে আমি এই মসজিদে বন্দি হয়ে আছি। মুক্তি দাও আমাকে, মুক্তি দাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমরা তোমাকে এখান থেকে মুক্ত করে দেব। কিন্তু তোমাকেও আমাদের কথা দিতে হবে, যতক্ষণ না আমরা ওই হুজুরকে নিয়ে আসি তুমি তিশার কোনো ক্ষতি করবে না। কথা দাও। দিলাম কথা, মনে রাখবে যত দেরি হবে তত তোমাদের তিশা কষ্ট পাবে। বের হয়ে যাও তোমরা। তিশাকে বাঁচাতে আমাদের ওই হুজুরকে দ্রুত খুঁজে বের করতে হবে। চলো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, চল চল, তাড়াতাড়ি চল।